হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব যোগা এক্সারসাইজ ঝর্ণা স্মাইল, আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে যোগা এক্সারসাইজের, যেটা করলে শরীরের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এখন আস্তে আস্তে শীত কমে এসছে, তাই দাঁড়িয়ে কিছু স্ট্যান্ডিং দেখাবো। স্ট্যান্ডিং এক্সারসাইজের অনেক উপকারিতা আছে, শুয়ে বসে সেগুলো তো আছেই। সেগুলো শীতকালে বেশি যারা দাঁড়াতে বা সোজা হয়ে হাঁটতে বা পায়ে ব্যথা, অনেক রকম কোমরে ব্যথা, বিছনা থেকে নামতে ইচ্ছা করে না, তাদের জন্য খাটে বসে বা চেয়ারে বসে অনেক রকমই আছে। কিন্তু তাই জন্য কি তারা দাঁড়াবে না, চলাফেরা করবে না? কিছু স্ট্যান্ডিং হালকা এক্সারসাইজ আমি এখন দেখাচ্ছি, বডি স্ট্রেচিং, সেগুলো শুরু করছি। একটু দেখে নাও, পরে আবার কথা বলবো। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে হাত দুটো পাশে চলে আসবে, চলে এসে হাত দুটো ওপরে চলে আসবে, হাত দুটো লক হয়ে যাবে। লক হয়ে হাত দুটো ওপর থেকে আমার বডিটাকে পুরো টুইস্ট হয়ে ঘুরে আসবে, শ্বাসের সঙ্গে পুরো ঘুরে আসবে গোল করে 5 বার। পাঁচবার হয়ে গেল, এই সাইডে 5বার হলো, আবার এই সাইডে ব্যালেন্স রেখে করতে হয়। পাটা যতটা পারবে ফাঁকা করে দেবে, তাহলে বডি ব্যালেন্সটা রাখতে সুবিধা। 1 2 3 4 5 হয়ে গেল 5। তারপরে কোমরে হাত দিয়ে কোমরটা একটু ঘুরিয়ে নেব। 1 2 3 4 5। স্টপ করে সোজা দাঁড়াবো। যে দিক থেকে ঘুরিয়েছি এবার তার উল্টো দিক থেকে 1 2 3 4 5 হয়ে গেল দুটো। আবার একটা, এবার পা সোজা করে দাঁড়াবো। দাঁড়িয়ে একটু হিলে হিলে বাড়ি দেবো। এক পায়ে হিলের সঙ্গে এক পায়ে হিল বাড়ি খাবে। এবার সোজা হয়ে আবার দাঁড়িয়ে পড়বো। একটা হাত সোজা থাকবে, আর একটা হাত উপরে উঠে যাবে কান বরাবর। উঠে গিয়ে যতটা পারি এই সাইডে ব্যান্ড হয়ে যাব। যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী শরীরটা যতটা পারো, মানে পাটা যতটা পারো ফাঁকা করে দেবে, তার ব্যালেন্সটা রাখতে সুবিধা হবে। 10 সেকেন্ড থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার নেক্সট উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম এপাশে 5বার, এপাশে 5বার, 10 সেকেন্ড করে থাকতে হবে। তারপরে একটু দাঁড়িয়ে নর্মাল ব্রিদিং করে নেব। নাক দিয়ে যাবে, মুখ দিয়ে ছাড়বো। শরীরটা হালকা হয়ে গেল। এবার কোমরে হাত দিয়ে একটা করে পা যতটা পারি ওপরে ওঠানোর চেষ্টা করবো। পাটা ভাঁজ হয়ে ওপরে উঠবে। এটা যারা পারবে কোমরে হাত দিয়ে করবে। যারা মনে করছো ব্যালেন্স রেখে পারছো না, পাশে কিছু সাইডে কিছু জিনিস থাকলে তাতে হাত দিয়ে করতে পারো, বা দুপাশে জিনিস থাকলে হাত দিয়ে করতে পারো, বা যারা পায়ে একদম ব্যথা চেয়ারে বসেও করা যায়। আজকে যেহেতু স্ট্যান্ডিং করাচ্ছি, দাঁড়িয়ে দেখাচ্ছি, কোমরে হাত দিয়ে করা যায়, সোজা হাত দিয়ে করা যায়, বা কোনো কিছুর ওপর ব্যালেন্স রেখেও করা যায়। একটা হাত সোজা থাকবে, এবার একটা করে পা উঠবে, শ্বাসের সঙ্গে উপরে 10 সেকেন্ড ধরে রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে নামিয়ে দেবে। আবার আরেকটা পা
1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 কোমরের হাত দিয়ে করা যায় 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে এটা দাঁড়িয়ে 3-4টে এক্সারসাইজ হয়ে গেল এবং বডিটা হালকা হয়ে গেল। তারপরে একটু নিচু হয়ে পায়ের যেটা হাঁটু জয়েন্ট আছে সেই হাঁটু জয়েন্টটাকে ধরে একটু ঘোরাবো, ডান দিকে একবার বাঁ দিকে একবার মানে 5বার করে আর কি ঘোরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 একদিকে ঘোরানো গেলে এবার আরেক দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে দাঁড়িয়ে কিছুটা এক্সারসাইজ কিছুটা স্ট্যান্ডিং এক্সারসাইজ করে নিতে হবে। এটা সকলের জন্যই উপযুক্ত। যারা পারবে তারা তো লাফিয়ে করবেই, যারা না পারবে বয়স্ক বা যাদের সমস্যা আছে তারাও ধীরে ধীরে করতে হবে, কেননা এখন শীত কমে যাচ্ছে। তা এখন একটু ব্যথা থেকে নিজেদের মুক্ত করার জন্য একটু দাঁড়িয়ে এগুলো করতে হবে এবং ঘরের মধ্যে একটু হাঁটাচলা করতে হবে, তাহলে শরীরটা সারাদিন সঠিকভাবে পরিচালিত হবে। শীত করে তো অনেক আরাম ভোগ করা হলো, তার সঙ্গে যাদের সমস্যা আছে তো তারা সেটাও ভোগ করেছে, কিন্তু যাদের কোনো সমস্যা নেই তারা তো বেমালুম আনন্দেই পিকনিক ঘোরাফেরা এগুলো তো চলেছেই, কিন্তু সকলের তো ইচ্ছা কম বেশি, সেসব ইচ্ছা যাতে পূরণ হয় তার জন্য আমার চ্যানেল ঝর্ণা স্মাইলে ভিডিও দেখতে হবে। ইউটিউবে এসে ঝর্ণা স্মাইলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে প্রেস করতে হবে, তাহলে আমার ছবিও চলে আসবে। আমার যোগার একটা ছবি আছে সেটাও চলে আসবে এবং পরপর প্রত্যেকটা ভিডিও খুব অল্প সময়ের মধ্যেই করা হয়, যাতে সবাই মনোযোগ সহকারে দেখতে পারে এবং বুঝতে পারে এবং করতে পারে। শুধু দেখে বুঝে কোনো লাভ নেই, করতে হবে। আমরা ডাক্তার দেখাই, ডাক্তার আমাদের অনেক কিছু উপদেশ দেয়, কিন্তু আমরা যদি মেডিসিনটা না খাই তাহলে আমাদের কোনো কাজই হবে না। সুতরাং দেখা এবং করা দুটোই একসঙ্গে যুক্ত করতে হবে এবং খুব অল্প সময়ের মধ্যে ঘরে বসে 2-4টে করলেই শরীরের যেরকম সমস্যা আছে সেগুলো থেকে নিজেকে বুঝতে পারবে। তবে এটা কোর্স তো অনেক বড়, 1-1.5 ঘন্টা মনোযোগ সহকারে করলে তার উপকারিতা খুবই বেশি। তার মধ্যে কিছু সতর্কীকরণও আছে, সেগুলো মানতে হবে। ঠিক আছে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখনকার মতো রাখছি, পরে আবার কথা হবে। বাই।